আসসালামু আলাইকুম। আজকে প্রথমবারের মতো লাড্ডু বানানো ট্রাই করব। সেজন্য এখানে আমি প্রথমে বেসন গলায় নিচ্ছি, তারপর একটা কড়াইয়ে পানি গরম করে নিচ্ছি, তেল গরম করে নিচ্ছি। তো বেসন আমি গোলাইছি, শুধুমাত্র বেসন আর একটু সোডা দিচ্ছি আর পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, আর কিছুই দিই নেই। মানে কোনো লবণ টবণ কিচ্ছু দিই নেই, জাস্ট বেসন পানি আর একটু সোডা দিচ্ছি। তারপরে এগুলো গোলায় নিচ্ছি, তারপরে এগুলো ভালোভাবে গোলায় নিয়ে তারপরে যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি চাইলে সুন্দর করে চামচ দিয়ে সুন্দর করে সাইজ করে দিয়ে তারপর ভাজতে পারতাম, কিন্তু যেহেতু আমি এগুলো ব্লেন্ড করব, আমি তাই মানে যে কোনো একটা সাইজে দিতেছিলাম না, যে কোনো মানে শুধু ঢালতেছিলাম যে সাইজে হয়। আর এগুলোর ভিতরে আমি পারতাম একটু ফুড কালার ইউজ করতে, কারণ ফুড কালার ইউজ করলে কালারটা অনেক সুন্দর আসতো। কিন্তু যেহেতু আমার আজকে বানাইতেই হবে, আর ঘরে ফুড কালার ছিল না, তাই ভাবলাম যে আজকে বানাই দেখি, যদি সুন্দর হয় তাহলে আরেকদিন ফুড কালার আই না তারপর সুন্দর করে মানে ভাজবো। তো এই যে এখানে আমি সুন্দর করে মচমচা করে ভাইজা নিয়েছি। আর আমার এর মধ্যে এতই অধৈর্য যে আমি আছে না যে দুইবারে ভাইজা নিই এতগুলা, যে না আমি দুইবারে ভাজি নাই, আমি কি করছি একবারে একটু একটু করে দিয়ে দিয়া তারপর একসাথে ভাজছি। তো দেখা যায় কোনো ট্যাক্সের দাম বেশি হয়ে গেছে, কোনো ট্যাক্সের দাম কম হয়েছে। তো যাক, পরে ভাজা হয়েছে, আমি একটু লাল লাল করে ভাজা নিচ্ছি, যেহেতু আমি ফুড কালার ইউজ করি নাই যাতে কালার একটু লাল আসে, সেটা ভাই আমি একটু লাল লাল করে ভাজা নিচ্ছি। তারপরে এগুলারে আমি ব্লেন্ডার করব। তাই ব্লেন্ডার করার জন্য এই যে একটু ঠান্ডা কইরা তারপর আমি এই যে ব্লেন্ডারের জারের ভিতর দিয়ে দিলাম। তারপর এই যে ব্লেন্ডারের জারও সবগুলো আমি একসাথে দিয়ে দিছি। দুইবারে দিলে কিন্তু আরও সুন্দর হইতো না, আমি সবগুলো একসাথে দিয়ে তারপরে ব্লেন্ডার করছি, যার কারণে আমার একটু নাড়াচাড়া দেওয়া লাগছিলো মাঝখান দিয়ে খুইলা। তারপরে এই যে সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই না? একবারে ঝরঝরা হয়েছিল, মানে অনেক সুন্দর লাগতেছিল তখন যখন এই জুড়াগুলা। তারপর এই চূড়াগুলো আমি দেবো এখন চিনির শিরায়, যার জন্য এখানে আমি একটা কড়াইয়ে পানি দিয়া তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন, যেহেতু আমরা মিষ্টি একটু কম পছন্দ করি তাই একটু কম চিনি দিচ্ছি। তারপর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে না ব্যালেন্সটা সুইটনেসটা খুবই মানে সুন্দর আসে। তারপর এখানে 2টা এলাচি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য। তারপর এটা আমি শিরা বানায় নেব। আমি আগে কখনো শিরা টিরা বানাই নাই, এটা আমার প্রথম কোনো মিষ্টি জাতীয় কিছু বানানো। তো এই যে আমি সুন্দর করে বানিয়ে নিতেছিলাম, তো মানে আমার কাছে মনে হইতেছিল যে আচ্ছা যেটুক হয়েছে হয়েছে। তারপর এখানে আমি ওই যে ঝুড়াগুলা দিয়ে দিব, দিয়ে তারপর ভালোভাবে নাড়াইয়া চাড়াইয়া একবারে মিক্স করে নিব, যাতে এটা পুরাভাবে এমনি শিরাগুলা পুরা সোক করে নেয়। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখলাম কি যে পুরা সোক করে নিয়ে এখন একটু মানে বেশি একটু শক্ত হয়ে যায়, যার জন্য আমি পরে আবার এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছিলাম, যাতে মানে জিনিসটা একটু সুন্দর হয়। এখন কালারটা ভালোই লাগতেছে, কিন্তু ফুড কালার দিলে না আরও সুন্দর আসতো। তো পরে অনেক আফসোস করছি যে কেন ফুড কালারটা একটু আইনা দিলাম না কষ্ট কইরা, এতটা অলস হওয়া জরুরি না। তারপরে যেগুলো মিক্স করে তারপরে নামায় ফেলছি, নামায় এখন যেহেতু এটা অনেক গরম তাই ফ্যানের নিচে নিয়ে আসছি একটু ঠান্ডা করে, এখন এগুলো আমি শেপ দেওয়া শুরু করব। তো এখানে একটু ঠান্ডা করে জুড়াইতেছিলাম, তারপরে যেখানে শেপ দেওয়া শুরু করলাম, যে সুন্দর করে গোল করে নিতেছি হাত দিয়ে। তো মানে দেখতে একটু কালারটা খারাপ লাগতেছে, যেহেতু ফুড কালার ইউজ করা হয় নাই, কিন্তু খাইতে কিন্তু ভালোই হয়েছে, বুঝছেন। আর যেহেতু প্রথমবার লাড্ডু বানাইছি, তো মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। তারপরে যে এভাবে করে আমি সবগুলা বানাই নিব। এই যে আমার মেয়ে খাচ্ছে, আর আমার মেয়ে বলতেছে আম্মু অনেক ইয়াম্মি হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমার সার্থকতা তো এইখানেই, যেখানে আমার ছেলে মেয়ে খেয়ে বলবে ইয়াম্মি হয়েছে, মজা হয়েছে।